সালারে বোমাবাজির ঘটনায় আহত হলো এক পুলিশ কর্মী। মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার উজনিয়া গ্রামে তৃণমূলের জেলা সম্পাদক আজহার উদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। তৃণমূল নেতা আজহার উদ্দিন সিজারের বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা। তৃণমূল নেতা আজহার উদ্দিন সিজার জানান, এলাকায় অশান্তি তৈরি করার জন্য দুষ্কৃতীরা তার বাড়ির সামনে বোমাবাজি করছে এবং এই বোমাবাজির ঘটনায় আহত হন একজন পুলিশ কর্মী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, এটি তৃণমূলের গোষ্ঠী কোন্দল। যদিও পরবর্তীকালে ঘটনাস্থলে সালার থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা রয়েছে এবং পরবর্তীতে আরও অশান্তি এড়াতে উজনিয়া গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। প্রায় 4 পিস বাড়িতে 6 পিস বোম পড়েছে। তারপর প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। অস্বাভাবিক মাত্রা অত্যাচার গোটা গ্রামবাসীর কাছে, এলাকার মানুষকে জানলে পাওয়া যাবে। অত্যাচারটা কোথাতে করছে সেটাও আমি জানি। প্রতিবাদ চলছে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের কাছে ডিস্ট্রাকশন করছে, সেটাও সত্যতা মোকাবেলা করে। কারণ আমি তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক হিসাবে আমি চাই এলাকার শৃঙ্খলা বজায় থাকুক। অনুরোধ করুন যেন ভারতের কিছু সচেতনতা জন্য, এবং আমি একজন নেতৃত্ব দিই, এলাকার নেতা। আমার বাড়িতে অবস্থিত বোমাবাজি করছে, আমাকে ডিস্টার্ব করা হচ্ছে। আর আমি কেন করা হচ্ছে আমি খুব ভালো করে জানি, পরে আমি বিষয়টা বলবো। মন মানসিকতা ভালো নেই, একের পর এক অত্যাচার হয়ে আসছে। আমি বিষয়ের সঙ্গে বজ্র নিবেদন করবো, আপনার দেখুন লিগেল স্টেপ বাড়িতে অ্যাটাক করা, কারণ এলাকার শান্তি শৃঙ্খলা রাখতে হবে। আমাদের রাজনীতিকে বন্ধ রাখতে হবে, রাজনীতি রাজনীতির ক্ষমতায় জনসীমায় থেকে কোন এলাকায় শান্তি থাকে। কিন্তু আপনি জানেন, যেখানে একটা সেকশন একজন ব্যক্তি যে এলাকায় অশান্তি বাতাবরণ করছে, যেহেতু আমার গ্রাম এখানে, তাই এখানে অশান্তি করতে হবে। সিআকে বিভিন্ন মিথ্যা মামলা ফাঁসানোর চেষ্টা করা হবে, এই প্রক্রিয়া, এর বাইরে কিছু না। সকালে সালারে বাড়ি লক্ষ্য করে 6টা বোমাবাজি করা হয়, এই ঘটনা চলছে, কি বলবেন? মুর্শিদাবাদ জেলার নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে এবং পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত তারা দেখতে পাচ্ছে। ফলে এখন থেকেই তারা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। তার মধ্যে সালার বাদ যায়নি। সালারে গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল। আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বানচাল করে দিয়েছি, কিন্তু তার মধ্যেও তারা কিছু মিথ্যা ভোট, প্রক্সি ভোট অর্থাৎ বেনামে ভোট তারা দিয়েছে। তার জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটের আবেদনও করেছি। সেটা এখনও বিচারাধীন, দেখা যাক কী হয়। তার মধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ, আশঙ্কা, তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে। তার মধ্যে আজকেই উজুনিয়াতে সেখানটায় তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে, আমাদের কাছে খবর এসছে। আমরা একটু পরেই প্রশাসনকে বলবো, কারণ এখনও সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন। তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে। একটু পরেই আমরা ফর্মালি অর্থাৎ লিখিতভাবে সব অভিযোগগুলো জানাবো।